আমি জানি না কেন গত ভিডিওটা করার সময় আমি এতবার আটকাইছিলাম। তো এই ভিডিওতে আমি আর রিস্ক নিতেছি না। আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়েলকাম টু মাই চ্যানেল, যেখানে আমি নিজে শিখি এবং আপনাদেরকে শেখাই। তো গত ভিডিওতে আমি আপনাদের সাথে বায়াস নিয়ে কথা বলছিলাম এবং এই ভিডিওতে আপনাদের সাথে সিমিলারলি আন্ডাররেটেড আরেকটা টপিক নিয়ে কথা বলতে হবে। সেটার নাম হচ্ছে বায়াস ভ্যারিয়েন্স ট্রেড অফ। এবং আমি জানি না কেন আমি এভাবে দেখছিলাম, আমি শুরু করছিলাম এই সাইড থেকে, এর লেগা দেখলাম যে ভ্যারিয়েন্স এই পর্যন্ত যে থেমে গেছে, আমি ভ্যারিয়েন্সের দেই নেই। তারপরে দেখলাম যে এটা বাঁ দিকে শিফট হয়ে গেছে, এর লেগা ভাবলাম ট্রেড অফটার একটু মিডল বরাবর দেখি, কিন্তু ট্রেড অফটা লিখতে যায় এখন এটা উল্টাপাল্টা হয়ে গেছে। সো ভাই আমি ডিজাইন করতে পারি, বুঝতেই পারতেছেন, ফ্রন্ট এন্ড ইঞ্জিনিয়ার আমি সেই লেভেলের। যাই হোক, সো বায়াস ভ্যারিয়েন্স ট্রেড অফ জিনিসটা আসলে কি? আমি আপনাদের সাথে ভ্যারিয়েন্স নিয়ে এখনো কথা বলি নাই, তো এই ক্ষেত্রে আপনাদের সাথে ভ্যারিয়েন্স নিয়ে একটু কথা বলে নেওয়া যাক। সো বায়াসের যদি একটু রিক্যাপ করতে হয়, এই ক্ষেত্রে বায়াস হচ্ছে আমাদের মডেলের প্যাটার্ন বুঝার ক্যাপাবিলিটি। একটা মডেলের মেইন কাজই হচ্ছে সে ডাটা থেকে প্যাটার্ন বুঝবে, এবং সে যত কম প্যাটার্ন বুঝতে পারবে তার বায়াস তত বেশি হবে। এবং এটা আমরা কিভাবে ডিটেক্ট করি? আমরা মডেলটাকে টেস্ট করি ট্রেনিং সেটের উপরে, এবং এই ক্ষেত্রে যদি আমাদের কাছে রিগ্রেশন ডাটা থাকে তাহলে আমরা ব্যবহার করব মিন অ্যাবসলিউট এরর, মিন স্কোয়ার্ড এরর, অথবা রুট মিন স্কোয়ার্ড এরর। এগুলো নিয়েও আমি আগের কোনো একটা ভিডিওতে কথা বলছি, না দেখা থাকলে অবশ্যই দেখে আসবেন। এবং এর মাধ্যমে আমরা যেটা পাবো সেটা আসলে হবে বায়াস স্কোর, এবং ওই এররটা যত বাড়তে থাকবে বায়াস স্কোরও তত বাড়তে থাকবে, এবং বায়াস স্কোর যত বেশি হবে আমাদের মডেলের প্যাটার্ন রিকগনিশনের ক্ষমতা তত কম। এটা আসলে বায়াসের মেইন উদ্দেশ্য। তো আমরা টেস্ট করব কিসের সাপেক্ষে? ট্রেনিং সেটের সাপেক্ষে। আমরা মডেলটাকে ট্রেন করছি ট্রেনিং সেটের সাপেক্ষে, এখন আমরা টেস্ট করতেছি ট্রেনিং সেটের সাপেক্ষে, এবং আমরা যে এরর রেটটা পাবো সেটা হবে আমাদের বায়াস স্কোর, এবং বায়াস স্কোর যত বেশি হবে প্যাটার্ন রিকগনিশনের ক্যাপাবিলিটি তত কম হবে। ভ্যারিয়েন্সটা টেস্টিং সেটের উপরে নির্ভর করে। সো সিম্পলি আমি এখানে একই জিনিসটা করতে পারি। সো আমি জাস্ট এখান থেকে বাক্সের ভেতরে ট্রেনিং লিখছিলাম, এটার বদলে টেস্টিং লেখা দিলেই আমার কাজ শেষ হয়ে যাবে আসলে। সো টেস্টিং লিখে দিলাম, এবং নিচে বায়াস স্কোরের জায়গায় আমাকে লিখতে হবে ভ্যারিয়েন্স স্কোর। সো আমি এটাকেও মুছা দিব, অ্যান্ড এখানে সুন্দরভাবে লিখবো ভ্যারিয়েন্স স্কোর। এবং ভ্যারিয়েন্স স্কোর আসলে সিম্পলি আমাদের মডেলের ইভ্যালুয়েশনটা। আমরা মডেলটাকে ট্রেনিং সেটের উপরে ট্রেন করছি, জাস্ট ট্রেন করে ফেলছি। এখন আমাদের মডেলটা কিছু প্যাটার্নকে বুঝছে, এবং আমরা টেস্ট করব কিসের উপরে? টেস্টিং সেটের উপরে, এবং আমরা দেখব যে সেটা কতটুকু এরর করতেছে, এবং এররটাকে বলা হবে ভ্যারিয়েন্স, অথবা এটাকে ভ্যারিয়াবিলিটিও বলা হয়। সো ভ্যারিয়েন্স স্কোর যত বেশি হবে আমাদের মডেলের ভুল করার ক্যাপাবিলিটি তত বেশি হবে। সো আমার মডেলটা ট্রেনিং সেটের প্যাটার্নকে খুব ভালোভাবে বুঝতে পারলেও মাঝে মধ্যে এরকম সিনারিও হইতে পারে যে আমার মডেলটা এত ভালোভাবেই প্যাটার্নকে বুঝতে পারছে যে ও এখন টেস্টিং সেটের প্যাটার্ন বুঝতে পারতেছে না, এবং এই ক্লাসিক সিনারিওটাকে ওভারফিটিং নামে রেফার করা হয়। এবং আমি বানানটা এখানে সুন্দরভাবে লিখে দিই। গত ভিডিওটা যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে আসবেন। আমি চেষ্টা করছি গত ভিডিওতে বায়াসটা কিভাবে হয় এবং সেটাকে প্রিভেন্ট করার উপায় কি সেগুলো নিয়ে কথা বলার, এবং সেখানে আমি আন্ডার ফিটিং নিয়েও কথা বলছি। সো বায়াসের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে আন্ডার ফিটিং, মানে আমার মডেলটা অতটা কমপ্লেক্স ডাটা বুঝার মতো না, আমার মডেলের কমপ্লেক্সিটি বাড়াইতে হবে যদি বায়াস বেশি থাকে। ভ্যারিয়েন্সের ক্ষেত্রে আমাদের টেস্টিং সেটের এরর যত বেশি হবে ভ্যারিয়েন্স স্কোর তত বেশি। এক কথায় ভ্যারিয়েন্স স্কোরটাই হচ্ছে আমাদের এরর রেট টেস্টিং সেটের উপরে। অ্যান্ড আমার মডেলটা প্যাটার্ন ভালোভাবে বুঝা থাকলে তারপরেও যদি আমার এররটা অনেক বেশি হয় তাহলে আমাদের মডেলটা ওভারফিট হয়ে গেছে। এবং আমার মনে হয় যে আপনাদেরকে এই এক্সাম্পলটা দিলে আপনারা আর একটু বেটার ওয়েতে বুঝতে পারবেন। সিম্পলি বায়াস এবং ভ্যারিয়েন্স এই দুইটা জিনিস হ্যান্ড ইন হ্যান্ড যায়, এবং আমি জাস্ট এইটার একটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করব রিয়েল লাইফ
সিনারিও থেকে। বায়াস হচ্ছে যে আপনি একজনকে সাইকেল চালানো দেখতেছেন এবং ভাবছেন যে আপনি বাইক চালাইতে পারবেন, এবং আপনি বাইকে উঠছেন, আপনি পড়ে গেছেন, কারণ আপনি কোনোদিন সাইকেল চালানো শিখেনি নি, কিন্তু আপনি ভাবছেন। সো বায়াসের ক্ষেত্রে কি হইতেছে, একটা মডেল অ্যাজিউম করতেছে যে সে ডাটাটাকে ভালোভাবে বুঝতে পারে। আপনি জাস্ট মডেলটাকে ট্রেন করছেন, আপনার মনে হইতেছে যে আপনার মডেলটা যেহেতু ট্রেনিং সেটের উপরে ট্রেন্ড হয়ে গেছে, সেহেতু প্যাটার্ন তো বুঝারই কথা। সো আপনি টেস্ট করে দেখলেন আপনার মডেল অত ভালো পারফর্ম করতেছে না। আর ভ্যারিয়েন্স হচ্ছে যে ধরেন আপনি সাইকেল চালানো এত ভালোভাবেই শিখছেন যে এখন আপনি বাইকে ওইটা প্যাডেল মারতেছেন। এক কথায় ভ্যারিয়েন্স হচ্ছে এরকম একটা ভ্যালু যেটা রিপ্রেজেন্ট করে আপনার মডেলটা আসলে আপনার ডাটা থেকে প্যাটার্ন এত ভালোভাবেই বুঝতে পারছে যে সে এখন আনসিন ডাটাকে ডিটেক্ট করতে পারতেছে না। সো ভ্যারিয়েন্স হচ্ছে প্রেডিকশন ফল্ট। সো বায়াস হচ্ছে মডেল অ্যাজিউম করবে এবং ভ্যারিয়েন্স হচ্ছে রং প্রেডিকশন করবে, যদিও সে ভালোভাবে ট্রেন্ড হয়েছে। এবং এই দুইটার পেছনে মেইন যে রিজন সেটা হচ্ছে বায়াসের ক্ষেত্রে আপনার মডেলটা খুবই সিম্পল হয়, তো সিম্পল মডেল এখানে লিখে দিই, এবং ভ্যারিয়েন্সের ক্ষেত্রে মডেলটা খুবই কমপ্লেক্স হয়। কমপ্লেক্স মডেল ডাটার প্যাটার্নকে অনেক ভালোভাবে বুঝতে পারে, কিন্তু যখন আপনি ওটাকে আনসিন ডাটা দিয়ে টেস্ট করবেন তখন সে আর আপনার ওই আনসিন ডাটা থেকে ভালো প্রেডিকশন দিতে পারবে না। বায়াসের ক্ষেত্রে আপনি ডাটা সেটের জন্য খুবই সিম্পল মডেলকে ব্যবহার করতেছেন, যেটার আসলে কমপ্লেক্স প্যাটার্ন বুঝার ক্যাপাবিলিটি নাই, এবং আপনি যে স্কোরটা নিজের চোখের সামনে দেখতেছেন জাস্ট ওইটা একটা অ্যাজাম্পশন মডেল, যেটা ভাবতেছে যে খুব ভালো করব আমি প্যাটার্ন ধরে ফেলছি, কিন্তু আপনি এরপরে যতই প্রেডিকশন করেন না কেন ওইটা কখনোই ভালো কোনো রেজাল্ট দিবে না। সো বায়াসকে দূর করার জন্য কি করতে হবে, আমাদের মডেলের কমপ্লেক্সিটিটা বাড়াইতে হবে। ভ্যারিয়েন্সকে কম করার জন্য কি করতে হবে, আমাদের মডেলের কমপ্লেক্সিটিটা কমাইতে হবে। সো পুরোটাই এখানে কিসের উপরে নির্ভরশীল, আমাদের ডাটা সেটের উপর নির্ভরশীল, এবং ডাটা সেটটাকে আমরা যত ভালোভাবে বুঝতে পারবো ভিজুয়ালাইজ করার মাধ্যমে, তত আমরা বুঝতে পারবো যে এই ডাটা সেটের জন্য কোন মডেলটা ভালো হবে, এবং আমরা যে মডেলটাকে ব্যবহার করতেছি সেটার বায়াসটা বেশি নাকি ভ্যারিয়েন্সটা বেশি, এবং আমার আসলে কি করতে হবে ওই মডেলটাকে আরো বেটার করার জন্য, অথবা আমাদের প্রেডিকশনগুলোকে আরো বেটার করার জন্য। সো এই ক্ষেত্রে কি টেকঅ্যাওয়ে জিনিসটা কি, হাই বায়াস ব্যাড। যদি হাই বায়াস হয় তাহলে এটা খুবই ব্যাড, যদি হাই ভ্যারিয়েন্স হয় তাহলেও এটা ব্যাড, যদি লো বায়াস হয় এবং হাই ভ্যারিয়েন্স হয় তাহলেও এটা ব্যাড। কারণ লো বায়াস মিনিং হচ্ছে আপনার মডেলটা খুব ভালোভাবে প্যাটার্ন বুঝতে পারছে, কিন্তু অ্যাগেন সাইকেল চালানো সে এতই ভালো শিখছে যে বাইক চালাইতে পারে না। সো এই ক্ষেত্রে এই জিনিসটাও ভালো না। আবার সেম টু সেম জিনিসটা ভাইস ভার্সা যদি আমি উল্টায় দিই, সো হাই বায়াস যদি হয় এবং লো ভ্যারিয়েন্স যদি হয় তাহলেও এটা খারাপ, কারণ ইন দ্য লং রান আপনার মডেলটা জাস্ট এজিউম করতেছে, অনুমান করতেছে, আর কিছুই না, এবং ইন দ্য বিগ পিকচার আপনার মডেলটা এত বড় বড় ভুল করবে যেটা আপনার বিশ্বাস হবে না। সো দেখতে সুন্দর হইলেও একদমই সুন্দর না। সো আপনাকে এইম করতে হবে লো বায়াস এবং লো ভ্যারিয়েন্সের জন্য, এবং আপনি বুঝবেন কিভাবে এটা। আপনি যখন একটা মডেলকে ট্রেন করবেন আপনার অবশ্যই ট্রেনিং সেটের উপরে সেটাকে ইভ্যালুয়েট করা উচিত বায়াস বোঝার জন্য, এবং সাথে সাথে পরবর্তীতে টেস্টিং সেটের উপরে ইভ্যালুয়েট করা উচিত ভ্যারিয়েন্সটাকে বোঝার জন্য। এই দুইটা ভ্যালু যদি খুব কাছাকাছি হয় তাহলে আপনি একটু সিওরিটি পাইতে পারেন যে আপনার মডেলটা আসলে যথেষ্ট ভালোভাবে শিখতেছে, সে প্যাটার্নও যথেষ্ট ভালোভাবে শিখছে, সে ভ্যারিয়েন্সও যথেষ্ট ভালোভাবে শিখছে, কিন্তু ডিফারেন্সটা খুবই কম হইতে হবে। ডিফারেন্সটা যদি বেশি হয়ে যায় তাহলেই সমস্যা, আপনার মডেলে কোনো একটা ঝামেলা আছে এবং আপনার মডেলটা হয় আন্ডারফিট হইতেছে যেটা কখনোই আপনি ফিক্স করতে পারবেন না, অথবা ওভারফিট হইতেছে যেটা আপনি কখনোই ফিক্স করতে পারবেন না। হ্যাঁ, ট্রাই করতে পারেন ওভারফিটিং ফিক্স করার জন্য, বিভিন্ন প্যারামিটার নিয়ে খেলাধুলা করার, আবারও পুনরায় ট্রেন করার, ডাটা সেটকে ক্লিন করার, মেলা কিছু করা যায় ওভারফিটিং ফিক্স করার জন্য, কিন্তু
আমি আমার এক্সপেরিয়েন্স থেকে আপনাদেরকে কইতে চাই যে ভাই মোস্ট অফ দ্য টাইম সমস্যাটা যদি ওভার ফিটিংয়ে হয় তাহলে আপনার মডেল চেঞ্জ করা উচিত। এবং এতক্ষণ ধরে আপনাদেরকে আমি যা যা বুঝাইলাম এগুলাকে বলা হয় বায়াস ভ্যারিয়েন্স ট্রেড অফ। বায়াস বেশি হইলেও খারাপ, ভ্যারিয়েন্স বেশি হইলেও খারাপ। বায়াস কম কিন্তু ভ্যারিয়েন্স বেশি হইলেও খারাপ, ভ্যারিয়েন্স কম কিন্তু বায়াস বেশি হইলেও খারাপ। আপনাকে কি এইম করতে হবে? লো বায়াস এবং লো ভ্যারিয়েন্সের জন্য। আপনি কিভাবে বুঝবেন যে বায়াস এবং ভ্যারিয়েন্স লো কিনা? যদি এই দুইটার এরর রেটটা অথবা দুইটার স্কোরটা কাছাকাছি হয় অথবা ক্লোজ টু ইকুয়াল হয়। পুরোপুরি ইকুয়াল হবে না, কিন্তু ক্লোজ টু ইকুয়াল হইলেই আপনি আসলে সিউরিটি পাইতে পারেন যে আপনার মডেলটা আপনার ওই ডাটা থেকে খুব সুন্দরভাবে ইন্টিগ্রেট করে নিছে এবং আপনি আসলে ভবিষ্যতের প্রেডিকশনের ক্ষেত্রে শিওর থাকতে পারেন যে আপনার মডেলটা ভালো পারফর্ম করবে। আমি এই ক্ষেত্রে পুরো ভিডিওতে আপনাদেরকে জাস্ট থিওরি দিছি এবং আশা করি আপনারা বায়াস ভ্যারিয়েন্স ট্রেড অফ সম্পর্কে ভালো একটা নলেজ পাইতে পারছেন। গত ভিডিওতে খুব সম্ভবত আমি খুব দ্রুত যাইতেছিলাম, এই কারণে আমি বারবার ভুল করতেছিলাম এবং বারবার আমার কথা আটকে যাইতেছিল। ইভেন তো আমার মাথাতে সবকিছু ঠিকঠাক ছিল, কিন্তু আমি মুখ দিয়ে প্রকাশ করার সময় প্যারা খাইতেছিলাম। এই কারণে আমি খুবই দুঃখিত। গত ভিডিওটা যদি আমি ঠিকভাবে না বুঝাইয়া থাকি, আমি চেষ্টা করছি এবং এই ভিডিওতে আমি আরেকটু চেষ্টা করছি বায়াস ভ্যারিয়েন্স এই দুইটা জিনিসকে ক্লিয়ার করে দেওয়ার। সো আমি এখানে অনেক থিওরি বলছি, সিম্পলি আরেকবার আপনাদেরকে বলে দিতে চাই। ভ্যারিয়েন্স স্কোর অথবা বায়াস স্কোর কি? জাস্ট আমাদের মডেলের ইভ্যালুয়েশন স্কোর অথবা এরর রেট কিসের সাপেক্ষে? বায়াস হইলে ট্রেনিং ডাটা সেটের সাপেক্ষে, ভ্যারিয়েন্স হইলে টেস্টিং ডাটা সেটের সাপেক্ষে। জাস্ট আমরা এররকে বের করব এবং সেটা যদি হাই হয় তাহলে আমরা বুঝতে পারবো হয় বায়াস আছে, না হলে ভ্যারিয়েন্স আছে। এবং আমরা কিসের জন্য এইম করব? লো বায়াস এবং লো ভ্যারিয়েন্সের জন্য। আমরা কিভাবে এটাকে বুঝতে পারি যে লো বায়াস আছে নাকি লো ভ্যারিয়েন্স আছে? আমরা জাস্ট দুইটা ভ্যালুকে কম্পেয়ার করতে পারি এবং দুইটা ভ্যালুর স্কোর যদি কাছাকাছি হয় তাহলে আমরা বলতে পারি যে হ্যাঁ, আমাদের মডেলটা খুব সম্ভবত ঠিকঠাকভাবে প্যাটার্নটা বুঝতে পারছে এবং ডাটাটাকে প্রেডিক্টও করতে পারতেছে, অনুমান করতেছে না। অ্যান্ড ফাইনালি মাঝে মধ্যে এরকমও হইতে পারে যে আপনার বায়াস এবং ভ্যারিয়েন্স দুইটা খুবই কাছাকাছি, ক্লোজ টু ইকুয়াল, যেমনটা আমি একটু আগে বললাম, কিন্তু আপনার মডেল এতই বাজে হইছে যে ওইটার বায়াস এত হাই এবং ভ্যারিয়েন্স এত হাই যে তাদের ভ্যালুগুলা খুব কাছাকাছি। তো এটা দেখেও আপনি শিওর হইতে পারবেন না যে আপনার মডেলটা আসলে ভালো কিনা। এবং এটার লেগা একমাত্র উপায় হচ্ছে আপনার প্রেডিকশনের সাথে অ্যাকচুয়াল ভ্যালুগুলার সাইড বাই সাইড কম্পারিজন করে নেওয়া। ঠিক এরকম ভাবে আমি এখানে যদি দেখি তাহলে জাস্ট সিম্পলি আমি একটা স্ক্যাটার প্লটকে তৈরি করছি যেটার ভেতরে আমি অ্যাকচুয়াল ভ্যালুগুলোকে দেখতেছি এবং আরেকটা লাইন প্লটকে তৈরি করছি যেটার ভেতরে আমি প্রেডিক্টেড ভ্যালুগুলোকে দেখতেছি। এবং এখান থেকে আমি খুব সুন্দরভাবে বুঝতে পারতেছি যে আমার মডেলটা প্যাটার্নটা ঠিকঠাকভাবে বুঝতে পারছে। এবং এই এক্সাম্পলটা আমি গত ভিডিও থেকেই দিতেছি এবং ভিজুয়ালাইজেশনও এই ক্ষেত্রে আমাদেরকে অনেক বেশি সাহায্য করতে পারে। সো কমপ্লিটলি শিওর হওয়ার জন্য আপনাদের অবশ্যই উচিত একটু ভিজুয়ালাইজ করে নেওয়া। ভ্যালু যদি অনেক বড় হয়, বায়াস স্কোর অথবা ভ্যারিয়েন্স স্কোর যদি অনেক বড় হয়, আপনি দেখলেই বুঝতে পারবেন যে ভ্যালুটা কত বড়। এবং যদি সেটা অনেক বড় হয় তাহলে ভ্যালু দুইটা যদি কাছাকাছি হয়, ডাজেন্ট ম্যাটার, আপনার মডেলটা খুব বাজে পারফর্ম করবেই মাস্ট। তো এই ক্ষেত্রে লো ভ্যালু হবে আপনার এইম। এবং আশা করি আমি আপনাদেরকে এর মাধ্যমে বায়াস ভ্যারিয়েন্স ট্রেড অফটাকে ভালোভাবে বুঝাইতে পারছি। এটা নিয়ে আমার টেনশন ছিল, যেহেতু গত ভিডিওতে আমার ভিডিও করার সময় প্রচন্ড পরিমাণে ব্লান্ডার হইতেছিল। আমি এই ভিডিওতে 3 বার ওই কথাটা বলছি, গত ভিডিওতে আমি মনে হয় 2 বার বলছি। আমার সচরাচর এমন হয় না। একেবারে আগের সিরিজে যেখানে আমি রিয়েক্ট বানাইতেছিলাম সেখানেই হয়েছিল, কিন্তু হঠাৎ করেই আমি বুঝলাম না কি হইলো গত ভিডিওতে। সো আশা করি আমি আপনাদেরকে অত বেশি পেঁচাই নাই এবং আপনারা ক্লিয়ারলি বুঝতে পারছেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করেন, একটা কমেন্ট করেন, একটা সাবস্ক্রাইব করেন, কারণ সাবস্ক্রাইব করলে আমার ভালো লাগে, আমার মনে শান্তি লাগে। আর যদি আপনাদের এই সিরিজটা পছন্দ হয়ে থাকে তাহলে আপনাদের পরিচিত মেশিন লার্নিং এনথুজিয়াস্টদের কাছে পৌঁছায় দিতে পারেন শেয়ার করার মাধ্যমে। জাস্ট শেয়ার করে দিন, এই আর কি। তো পরের ভিডিওতে আবার কথা হবে বয়েস।